কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তরের ৪৫তম বার্ষিকী আজ, যার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেন স্বৈরশাসক জিয়াউর রহমান। এটিকে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে বিশিষ্টজনরা বলেন, জাতীয় সংসদকে ব্যবহার করে এমন একটি কালো আইনকে সংবিধানে সংযুক্তির ঘটনা বিশ্ববিরল। নাসির উদ্দিনের রিপোর্ট। শব্দের অর্থ শাস্তি এড়ানোর ব্যবস্থা। আর কোনো অপরাধের বিচার কাজ করা যাবে না, আইনের মাধ্যমে তা নিশ্চিত করার নাম ইনডেমনিটি অধ্যাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হওয়া খন্দকার মোস্তাক আহমেদ সংসদ ভেঙে দেন। এরপর বঙ্গবন্ধুর খুনিদের বাঁচিয়ে তাদের দায়মুক্তি দিতে ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন, যা অধ্যাদেশ নম্বর ৫০ নামে অভিহিত হয়। এরপর স্বৈরশাসক জিয়াউর রহমানের দমনপীড়নের মুখে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি ২০৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। ১৯৭৯ সালের ৯ জুলাই বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীর পর বিএনপি নেতৃত্বাধীন সংসদ ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে। এর ফলে রুদ্ধ হয়ে যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। একটা দেশের জাতীয় সংসদকে ব্যবহার করে এটাকে আইনে রূপান্তর করা, যে বিচার করা যাবে না, কখনোই বিচার করা যাবে না, এবং সেটা সংবিধানে যুক্ত করা, যেই সংবিধান হচ্ছে একটা দেশের পবিত্র একটা দলিল, সেই দলিলে এটা যুক্ত করা, এটা যে কত বড় অন্যায়, কত বড় অপকর্ম, কত বড় দুঃসাহস, সেটা আমরা দেখলাম। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এরপর কয়েক দফার অভ্যুত্থান ও রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখে বাংলাদেশ। তবে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ইনডেমনিটি আইন বাতিল করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সে বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা দায়েরের মাধ্যমে শুরু হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কাজ। ফলে আমরা জানি যে বিচার প্রক্রিয়া চলেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি ২০০১ সালে সরকার পরিবর্তনের পরে আবার এই বিচার প্রক্রিয়া কিভাবে থমকে গিয়েছিল। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।